হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ফজরের সালাত আদায় করি আমার মনে হয় আমি আর জীবনে জোহরের সালাত আদায় করতে পারবো না, এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাত। আমি যখন জোহর আদায় করি আমার মনে হয় আসরের নামাজ আমার মনে হয় আর পড়া হবে না, এটা আমার জীবনের শেষ সালাত। আমার জীবনের শেষ সালাত মনে করে আসর আদায় করি, মাগরিব আদায় করি, ইশার নামাজ আদায় করি। প্রত্যেক ওয়াক্ত আজান, প্রত্যেক ওয়াক্ত ইকামাত, প্রত্যেক ওয়াক্তের সালাত আমি মনে করি এটাই আমার জীবনের শেষ আজান, এটাই আমার জীবনের শেষ ইকামাত, এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি তো বড় ভুল করছো। মৃত্যু তো ফজর থেকে জোহর পর্যন্ত এত দূরে নয়, জোহর থেকে আসর পর্যন্ত এত দূরে নয়, আসর থেকে মাগরিব পর্যন্ত এত দূরেও নয়, মাগরিব থেকে এশা পর্যন্ত এত দূরে নয়, এশা থেকে ফজর পর্যন্ত এত দূরে নয় গো আলী। বরং তুমি যখন সালাত আদায় করবে ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে তোমার সালাম ফেরানো হতেও পারে নাও হতে পারে, মৃত্যু তোমার এত বেশি নিকটবর্তী, মৃত্যু হবেই, খুবই অল্প সময়ের ভিতরে হবেই। আর মৃত্যু নিয়ে যখন মানুষের খুব বেশি আলোচনা, কবর নিয়ে যখন খুব বেশি আলোচনা, কিয়ামত নিয়ে যখন খুব বেশি আলোচনা, মানুষের ভিতরে মৌতের একটা ভয়, মানুষের ভিতরে কিয়ামতের একটা ভয়, মানুষের ভিতরে কবরের আযাবের একটা ভয় মানুষের ভিতরে যখন তৈরি হলো, একজন আর একজনের ভিতরে বারবার এই প্রশ্ন করে, ভাই আমাদের নবী যে মৌত সম্পর্কে বলে, আমাদের নবী যে মৌতের যন্ত্রণা সম্পর্কে বলে, আমাদের নবী যে কবরের আযাব সম্পর্কে বলে, এই কবরের আযাবটা কত দূরে, এই মৃত্যুটা কত দূরে, কিয়ামতটা কত দূরে, সব জায়গায় একজন আর একজনকে বারবার শুধু প্রশ্ন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় সূরাতুন নাবা নাজিল করে সব মানুষের ভিতরে একটা চমৎকার প্রকাশ